ক্লাস 10 ছাত্ররা আসো, আজ তোমাদের অঙ্কের ক্লাসে আমি অনুশীলনী 1.3 এর পেজ 37-39টা করিয়ে দেবো। আচ্ছা, মনে হতে পারে তোমরা 1.1 1.2 কেন করছি না, কারণ এটা আমাদের যখন স্কুল খোলা ছিল না তখন আমরা 1.1 এবং 1.2 করে নিয়েছি। কাজে আজ আমরা শুরু করব 1.3 এর অঙ্কটা। কিন্তু এটা করার আগে তোমাদেরকে একটা উপায় তো দেখতে হবে। উপায়টা হলো, দেখো এটা দাগ দিয়ে রাখবে এবং ভালো মতো দেখবে। ওই যে উপপাদ্য 1.4 ওটা তোমরা মন দিয়ে দেখবে, ওইটার উপরে বেস করে আমরা ওই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে, চলো আসো তাহলে আমি করে দিই। প্রথমে 1 নম্বরটা আমি দেখে দিচ্ছি, প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নিও। প্রমাণ করো যে √5 একটি অপরিমেয় সংখ্যা। এটা আমরা প্রমাণ করবো একটা অপরিমেয় সংখ্যা। দেখো আমরা কীভাবে করি, আমরা এটা একটু উপপাদ্য মতো লেখে লেখে করতে হবে, এটা জাস্ট অঙ্কের মতো না। এটা কাজে মন দিয়ে দেখবে, নাহলে তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না। আমরা প্রতিকূল প্রশ্নটা বইতে দেখে নিও। প্রতিকূলে ধরে নেই যে √5 একটি পরিমেয় সংখ্যা। এমনিতে √5টা কী বলো তো, এটা একটা অপরিমেয় সংখ্যা। এটা আমরা প্রমাণ করবো, এর জন্য আমরা ধরে নিলাম এটা পরিমেয় সংখ্যা। অর্থাৎ পরিমেয় সংখ্যা হলে কি হবে, √5 = এটাকে আমরা a/b আকারে লিখতে হয়, তাই তো? এর লিগে আমরা √5 সমান ধরে নিলাম, a/b কি ধরেছো, এর লিগে ধরে দিয়ে দিলাম, দড়ি বাতও মনে করে দিতে পারো। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করি। কেন বর্গ করলাম বলো তো, আর রুটটা উঠানোর জন্য। তাহলে কি হবে, √5² a/b হোল থিং স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গিয়ে কেউ থাকবে √5, √5টা হয়ে যাবে 5। ঠিক আছে, স্কোয়ার রুটে কাটা গিয়ে 5 হয়ে গেল। এদিকে আলাদা করলে a²/b²। এখন আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে, 5 আর b² পূরণ হয়ে যাবে 5b² = a²। আচ্ছা, এখন এখানে দেখো এটা উৎপাদক 5, কিন্তু এটাতে আছে নাই, কিন্তু সমান চিহ্ন থাকলে কি হয়, থাকার কথা ছিল তো। অতএব একটু আমরা এখন লিখব, স্পষ্টত এটা সব সম্পূর্ণ থিওরেম বেস। কোনো অঙ্কর সিস্টেমে গেলে তোমরা একটু অসুবিধা হবে, থিওরেম সিস্টেমে যাবে। স্পষ্টত a এবং b এর সাধারণ উৎপাদক ফাই, কিন্তু a এবং b এর 1 ব্যতীত, মানে 1 ছাড়া আর কি, 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নাই। ঠিক আছে, কারণ এখানে 5 আছে, এখানে 5 নেই, এর জন্য। এছাড়া √5 এছাড়া এখানে দেখো b² 5 দ্বারা বিয়োজ্য, কারণ 5 কাটা যাবে, কিন্তু এখানে বাদ করা যাবে, কিন্তু হর থেকে যাবে 5। যেটা আমরা লিখে দেবো, এছাড়া b² 5 দ্বারা বিভাজ্য, কিন্তু a² নহে। বুঝতে পারলে তো, কারণ এখানে 5 দ্বারা ভাগ করলে 5 কাটা যাবে, এখানে যেন 5 দিয়ে ভাগ করতে কী হবে, a²/5, কাজে বিভাজ্য নহে, ভগ্নাংশ থেকে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ √5 একটি পরিমেয় সংখ্যা। আমরা কি ধরেছিলাম, পরিমেয় সংখ্যা না, একটি পরিমেয় সংখ্যা, যে ধারণা করেছিলাম সংখ্যা, এই ধারণা সত্য নহে বা বিরুদ্ধাচরণ করছে, এটাও লিখতে পারো। তোমাদের থিওরেম যেটা দিয়েছে আর কি, সত্য নহে, আমি শর্টকাট লিখে দিলাম, সত্য নহে।
অতএব √5 একটি অপরিমেয় সংখ্যা। প্রমাণিত। ঠিক আছে, এইরকমই তোমরা বাকি দিনের চেষ্টা করবে।